হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে বিরিয়ানি রান্না। বিরিয়ানি আমরা কম বেশি সবাই সুন্দর করে রান্না করতে পারি। এখন ইউটিউব দেখে দেখে আমরা নতুন নতুন রেসিপি করতে পারি বাসায়। তো আমি হচ্ছে একদম নিজস্ব করে আমি এই বিরিয়ানিটা রান্না করি। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়, একদম পারফেক্ট ঝরঝরে হয়। সেজন্য প্রেসার কুকারের মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তারপর পেঁয়াজটা ভেজে নিব। তারপর হচ্ছে মাংসটা এটার মধ্যে দিয়ে দেব। যেহেতু হাতে সময় একদম কম থাকে, আমাদের একদম ঝটপট রান্না করতে হয়, সেজন্য প্রেসার কুকারটাই আমার কাছে মনে হলো একদম একমাত্র মাধ্যম। তো মাংসটা একদম ছোট ছোট করে নিয়েছি। এই মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে ভালো লাগে, কারণ মাংসের পিসগুলো একদম ছোট ছোট থাকে। আমার কাছে পার্সোনালভাবে ভালো লাগে। আপনারা যদি একটু বড় রাখতে চান তাহলে বড় রাখতে পারেন। তো এটার মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি, এখানে কিছু গরম মশলা দিয়েছি আর আদা রসুন পেস্ট দিয়েছি। তো মাংসের সাথে সবগুলো মশলা মিশিয়ে নেব। লবণ দেব স্বাদ মতো। তো লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। তারপর একটু মরিচের গুঁড়া দেবো ঝালের জন্য। আমাদের কাছে একটু ঝালটা ভালো লাগে খেতে বিরিয়ানির মধ্যে, সেজন্য একটু ঝাল দেব। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো টক দই দিয়ে দেবো। এখানে আমি 3 টেবিল চামচ দিয়েছি। দেখতে অনেকবার মনে হলো যে আমি ছোট চামচ দিয়েছি, এই জন্য। তারপর হচ্ছে আমি নেড়ে ছেড়ে এটার সাথে মিশিয়ে নিব। এবার হচ্ছে আমি রাঁধুনির একটা বিরিয়ানির মশলার অর্ধেকটা বা তার 3 ভাগের 2 ভাগ দিব, আর 1 ভাগ রেখে দেবো। এটা আমি পরে ব্যবহার করব। তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি প্রায় 2 কাপের মতো দিয়ে। এরপর অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। অন্যদিকে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে কিছু আলু ভেজে নেব। বিরিয়ানির মধ্যে আলুটা আমাদের কাছে অনেক ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো বিরিয়ানির মধ্যে আলু থাকলে খেতে ভালো লাগে, এই কারণে আমি দিলাম। তো আলুটাকে এভাবে ভেজে নিব তেলের মধ্যে কিছুক্ষণ। এই যে আমি আলুটাকে ভেজে নিয়েছি। তারপর আলুটাকে তুলে এটার মধ্যে আমি পোলাওর চালটা ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে 30 মিনিটের জন্য। এতে করে বিরিয়ানিটা লম্বা হবে, ঝরঝরে হবে একদম পারফেক্ট ভাবে। তো চালটা দিয়ে আমি হচ্ছে ভাজবো। প্রায় 10 মিনিটের মতো ভেজে নিলেই হবে। একদম যখন ঝুরঝুরে হবে তখন হচ্ছে এটার মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে। তার আগে আমি হচ্ছে মাংসটা দিয়ে চালের সাথে আরো ভালোভাবে ভেজে নিব। এটা না করে আপনারা আগে পানি দিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিতে পারেন। আমার কাছে এটাই সহজ মনে হয়, সেজন্য আমি এইভাবে দিয়ে দিয়েছি। তো এই যে মাংসটার সাথে চালটাকে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। তারপর হচ্ছে আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দেব। গরম পানি দেওয়ার আগে আমি যে আলুটা ভেজে রেখেছি সেই আলুটাও দিয়ে দেব। দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা গ্লাসে 2 গ্লাস থেকে তার আর একটু বেশি পানি দিয়েছি। এর মাপটা আমি একদম সঠিকভাবে বলতে পারবো না, আমি আমার আইডিয়া মতো দিয়েছি, আপনারা আপনাদের মতো দিবেন। তারপর হচ্ছে আমি এই যে লাস্টে কিছু কাঁচামরিচ দিয়েছি। এই সময় কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই যে লাস্ট ফিনিশিং দেখেন, কতটা ঝরঝর হয়েছে আপনারা নিজেরা দেখেই বলেন। তো ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে। যখন রান্না করবেন তখন একবার দেখে নেবেন। তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে বিরিয়ানি রান্নাটা, খেতেও অনেক 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 টেস্টি হয়েছে। তো একবার বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।